নারকেলের দুধে যে কোনো জিনিস বানালে এটার টেস্ট অনেক ভালো আসে। আজকে চিকেন উইংস দিয়ে তৈরি করেছি আর এটার টেস্ট অসাধারণ হয়, বানাতেও কিন্তু অনেক সহজ। তো চুলায় প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তাতে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, গোটা গরম মশলা দিয়েছি। তো গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়েছি আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আদা রসুনগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর 1.5 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আমার এই লাল মরিচের গুঁড়াটা একটু ঝাল বেশি, তাই অল্পতেই কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে 2 চা চামচ এখানে অ্যাড করে দিতে পারেন। এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু সময় নিয়ে বেশ ভালো মতো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। তো মোটামুটি 1 মিনিটের মতো বেশ ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি চিকেন উইংস, আর সাথে আমি একটা চিকেনের ব্রেস্ট ছিল ওইটাও সাথে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পর্যায়ে চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এতে করে চিকেনের টেস্টটা পরবর্তীতে খেতে বেশ ভালো লাগে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এই যে দেখেন চিকেন থেকে কিন্তু মোটামুটি বেশ খানিকটা পানিও বের হয়েছে। তো এভাবে চিকেনটা যদি কষিয়ে রান্না করা হয় চিকেনের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। তো চিকেনটাকে বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখানে আমি এই যে নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। ঝোলের জন্য নারকেলের দুধটা দেওয়া এটা যার যার পছন্দ অনুযায়ী। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়েছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যেন লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। তো ঢাকনা দিয়ে আমি মোটামুটি 2-3 বার নাড়াচাড়া করে এখন চিকেনগুলোকে বেশ ভালো মতো রান্না করে নিব। চিকেনটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম। তো মিষ্টি কুমড়াটা দিয়ে এবার বেশ ভালো মতো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। মিষ্টি কুমড়াটা পরে দেওয়ার কারণ এখানে মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে এতে করে। আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর চেক করে দেখলাম মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি আর 1 মিনিট পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে রান্না করার আরেকটা বৈশিষ্ট্য হলো গ্রেভিটা খুব ক্রিমি হয়, খেতে খুব মজা লাগে। ঝোলটা কিন্তু একেবারে মাখো মাখো হয়েছে আর খুব ক্রিমি একটা টেক্সচার এসেছে। তো আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথেও বেশ ভালো লাগবে খেতে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।